রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিযোগ, রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোর হাত শক্ত করছে ভারত। সেই মুনাফাই ভ্লাদিমির পুতিনের সরকার ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে বলে দাবি করছে মার্কিন কর্তৃপক্ষ। মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের কথা বললেও আদতে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সম্প্রতি দ্য ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নকেও সঙ্গে নিয়ে ভারত ও চীনের উপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে চান মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে মার্কিন প্রশাসন ও ইইউ প্রতিনিধিদের বৈঠকেও এই বার্তা দেওয়া হয়েছে। এক মার্কিন কর্তার বক্তব্য, আমরা এখনই 100% শুল্ক আরোপ করতে প্রস্তুত, তবে চাই ইউরোপীয় দেশগুলিও আমাদের সঙ্গে এগিয়ে আসুক। যতদিন পর্যন্ত না ভারত ও চীন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে, ততদিন এই বাড়তি শুল্ক বহাল থাকবে। বর্তমানে রাশিয়া থেকে তেল আমদানির নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের পাশাপাশি চীনও রাশিয়ার অন্যতম বড় ক্রেতা। তবে এই সিদ্ধান্তে ভারত চীনের অনড় অবস্থানে খুশি নয় হোয়াইট হাউস। কয়েকদিন আগে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট দাবি করেছিলেন, রাশিয়া ও তার ক্রেতা দেশগুলির উপর আরও শুল্ক ও নিষেধাজ্ঞা চাপানো হলে অর্থনীতি ভেঙে পড়তে পারে। সেই ধাক্কাই রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে পারে। ট্রাম্পও একই সুরে জানিয়েছেন, মস্কোকে যুদ্ধ থামাতে চাইলে তার বন্ধু দেশগুলির উপর চাপ সৃষ্টি করতে হবে। এদিকে ভারতের সঙ্গে বিশেষ সম্পর্কের কথা বললেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তার মতে, ভারতের এই সিদ্ধান্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। এমনকি মোদির সাম্প্রতিক চীন সফরের পর ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন, চীনের অন্ধকারে ভারতকে হারিয়েছে। তবে পরে তিনি নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসে ফের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। মোদিও প্রতিক্রিয়ায় জানান, ট্রাম্পের ইতিবাচক বার্তার প্রতিদান দেবেন তিনি। বুধবার দুই রাষ্ট্রনেতার বার্তায় উঠে আসে পারস্পরিক সম্পর্ক ও বাণিজ্য চুক্তির প্রসঙ্গ। তবু মার্কিন প্রশাসনের নতুন শুল্ক হুঁশিয়ারি ভারত আমেরিকা সম্পর্ককে আরও টানাপোড়েনের মুখে দাঁড় করালো বলে মনে করছে কূটনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।